সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকেও আবার চলে আসলাম সেই উজিলনগর একটা বাগানে। তো গত পর্বে আপনারা দেখছেন এখানে আমরা আসছিলাম এসে মানে জায়গাটা দেখার জন্য। তো এসে দেখলাম আসলে এখানে কিছু একটা আছে। আর তান্ত্রিক সাহেবও কিন্তু সেদিন আসছিল, এসে সেও বলল যে আসলে এখানে কিছু একটা আছে। তো আবারও চলে আসলাম সেখানে। আজকে তান্ত্রিক সাহেব কি আছে এখানে সরাসরি মানে জামাল ভাইয়ের গায়ে হাজির করবে, হাজির করে যাই থাকুক সেটা মানে উন্মুক্ত করে দিবে। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আমাদের কাজ করব কিন্তু অলরেডি তান্ত্রিক সাহেব শুরু করে দিয়েছে আলিফ ভাই। জি ভাই। সাদত ভাই বসেন। হাজির হয়ে গেছে না? ভাই দাঁড়ান, আপনারা দাঁড়ান। মুখলেস ভাই সাবধানে থাকা লাগে, হাজির হয়ে গেছে। কেমন করতেছে দেখছেন? এই কথা বল আমার সাথে। আমাকে ডাকিছিস কেন? তুই এইখানে কিসের জন্য ক? আমি তো আমার জায়গায় আছি। আমি আমার জায়গায় আছি। এটা তোর জায়গা কিভাবে হইল ক? এখানে আমি থাকি। হ্যাঁ, এখানে আমিই থাকি। আগেবারে কথা বলিস না। তুই এইখানে কি জন্য থাকিস, কি কারণে লোকজনে জ্বালাতিছু? আমরা কিন্তু 2-3 দিন ধরে এই জায়গায় আইছি। কালকে এসে আমরা যেহেতু প্রস্তুত নিবে পারি নাই, সেই জন্যে কাজটা সঠিক করতে পারি নাই। আজকে আসন দিছি তো কাজের করার জন্য। এলাকার লোকজন খুব কষ্টে আছে, সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। প্রতিদিন নাকি জ্বালা যন্ত্রণা। আমি কারোর ক্ষতি করি না। ক্ষতি করিস না মানে? ক্ষতি করে না, খালি ভয় দেখায়। ভয় দেখাস? আমি যদি চুপ করে থাকি তাহলে আমার সামনে আসে যদি কেউ যদি নড়াচড়া করে তাহলে তো একটু ভয় দেখাবই না, তোর ভয় দেখান যাবে না। দেখছেন হ্যাঁ, সমস্যা করে তো মানে। সমস্যা ও। আর মেন সমস্যা, আমি ছিলাম আগে ওই পুকুরে ওইখানে। তো ওইখানে অতিরিক্ত গভীর করছে, তাই এখন আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাহুটা করি। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু দেখছি ওই ওরে নাকি একটা ভিটা ছিল। ভিটা ছিল, ওরে একটা এটা পুকুর বানানো হয়েছে। অনেক গর্ত করছে কিন্তু। অনেক গর্ত করছে। আল্লাহ, ঠিক। এখন বল কি করব? এই জায়গা ছাড়িয়ে তোর চলে যাওয়া লাগবে। যাব না, চলে যাওয়া লাগবে। যাব না। যাস কি না যাস দাঁড়া দেখতেছি। তুই আবার কিচ্ছু করতে পারবি না। আওয়াজও আসতেছে কিন্তু। এটা কি লক্ষ্য করছেন? যে ভিটা ভাই, মুখলেস ভাই, ক্ষতি হতে পারে। আপনি মাথায় নিয়ে হাতটা
সরান, হ্যাঁ। এই, তীরে থাকেন, তীরে থাকেন। ধরা লড়া সরা ওরে। এই, চলে যা যাবো না হ্যাঁ। যাবো না আজকে কিন্তু কেউ এড়ে লিয়ে আইছে দেখ কি আজ বোতলে ভরা হবে। বোতলে ভরা হবে তো। বোতলে ভরি না ভাই ভালো আলে যাবার করছি, চলে যা। যাবো না যাবো না আজ তুই কিভাবে যাইস না এসে দেখো। ই আল্লাহ, আমাকে ধমক দিচ্ছে দেখছেন। দাঁড়া তোকে ভাই দেখেন তো। দেখছেন কিভাবে খুব শক্তিশালী ও। আরে আজকে দেখতেছি, সমস্যা নেই। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে, এখানে সমস্যা করতে পারে না। তার মানে খুবই খারাপ বুঝছেন, মানে এই তারানোটা একটু মুশকিলই হবে সম্ভবত। একটু দেখেন। আচ্ছা ওকে একটু ই হরি নাকি জি 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 ছেড়ে দেয়, দেহ কি হতে পারে। ছেড়ে দিলে কেউ বাঁচবো না ছেড়ে দেবো। দেন। ছেড়ে দে এ তান্ত্রিক সাহেব, সারেন না বলতেছে ছেড়ে দিলে কেউ বাঁচে ওই ছেড়ে দে ওই দেন কে আমরা বারে এতটা দুর্বল মনে করে আমাদের। ছেড়ে দে দেখ কি করি তোর মতো এরকম অনেকগুলাকে আমরা ধরছি, ঠিক আছে। ছেড়ে দে দেখ এর আগেও কিন্তু হুম অনেকগুলো এরম পাট লিছে, কিন্তু পারে নাই আমাদের। আমরা কি এতটা দুর্বল নাকি? আমরা কিন্তু এতটা দুর্বল না। আমার তুই চিনিস ভাই ছেড়ে দেন তো, হুম? একবার ছেড়ে দেন তো ভাই, দেখি কি করতে পারে আমাদের। ছেড়ে দেন তো একবার, দেখবো। ভাই কি মকলেশ ভাই কি কন? ছেড়ে দেখেন দেবো? আপনার যেটা ভালো। আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত হবে না। একটা বার আমরা দেখবো ভাই, একবার ছেড়ে দেবো। দেন দেন দেখি ওর কত বড় ই হয়েছে দেখবো আজ। যদি জামাল বাইরে যদি কোনো ক্ষতি করে, আরে ভাই ছেড়ে দেবো, হ্যাঁ? ঠিক আছে, সমস্যা না। ও কোনো কিছু আমাদের করে ভাই তো পারবে না। আছে, তান্ত্রিক ভাই তো হ্যাঁ, আছে। ওর সে খালি প্রকার দেই, ও দেই আসলে দেই আমাদের কি করতে হতে পারে, পারে। দেখি। সমস্যা নাই, ও আয়তের মধ্যে রাখবো না, আমার বাড়ির ক্ষতি হবে না। ওর ইডা দে ছেড়ে দে বলে দর্শক বিশ্বাস করবে না, কারণ আসলেই এদের সমস্যা হুম, হুম। এটা দেখাতে চায়। আচ্ছা দেন তাহলে দেন। কিছুই কই নেই আজ ছেড়ে দে দেখ দেখ ছেড়ে দিয়া আল্লাহু আকবার। যা এ এ এ এ ভাই ভাই আল্লাহু আকবার। ধরে ফেলাইছে। ভাই তান্ত্রিক সাহেব আপনাকে বারবার বললাম যে ছাড়েন না এখন আল্লাহু আকবার। মোখলেস ভাই সারান তান্ত্রিক সাহেব, কিচ্ছু করতে পারবে না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাই অতিরিক্ত শক্তি। ভাই ধরেন ধরেন। ভাই ছাড়ো তো, এই চলে গেল তো ভাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাই ভাই দেখছেন ভাই লাইভে দেখেন কি রকম আল্লাহু আকবার, খুব শক্তিশালী মনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তান্ত্রিক সাহেব, এই তান্ত্রিক সাহেব কই? ভাই এদিকে আসেন আল্লাহু আকবার। ওই বেশি কথা করছো ধরেন ধরেন ধরেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন নিয়ে যান আল্লাহু আকবার। ছাড়াই না 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 থাক, আর এনে থাক। এনে থাক। দেখছো কিছু বেরোতে পারিস না, কারণ ছেড়ে দেবো তো- ভাই, ছেড়ে দেবো। আরে ভাই ওর অত শক্তি আর নাই, ও যা ভাবেছিল তা না।
কারণ ও বস করে হাজির করা হয়েছে, কিন্তু ও আর ক্ষতি ও ছুটতে পারবি না এমনি। আমি যতক্ষণ ওকে বিদায় না হারবো ততক্ষণ ও যাবে পারবি না। যাই হোক ও এই কি চাচ্ছি তুই মানসিক বহুত হয়রানি হরিছু, আমারেও সহ হয়রানি হরিস টিমের সবাই। যাই হোক এই জায়গা মুক্ত করে দে, যদি ভালোভাবে চলে যাবে চাস চলে যা, তো আমি বদলে যাব না। টদলে ভরবো না। দেখেন চোখ টুক আমি ভাই, যাব না ভাই দেখেন 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 ভাই দেখেন মুখ লাল হয়ে যাবে কিন্তু। চোখ লাল বড় বড় হয়ে আমি যাব না, আমি এখানেই থাকবো, আমি যাব না। কান্তি সাহেব ও বোতলেই ভরা লাগবে, নাহলে অভিযান দাঁড়া বোতলে ভরতে হবে। হে সাদত ভাই আপনি সরে বসেন। হাই, মামা একটু সরে বসো, বলা যায় না। এ বিদায় লে, এখনো বিদায় লে। যাব না আমি, জিজ্ঞেস করেন তিনি কতদিন যাবত আছে। যাব না। ভাই মানে এর যেরকম অবস্থা, আমরা এর আগে এক জায়গায় গেছিলাম মনে আছে কি? ঠিক সেই রকম ধরনের, ঠিক আছে, কারণ শোনা কথা এরা কোনোভাবেই শুনবে না, না বুঝছেন? না এ বিগড়ে লইতে দেখছেন দেখছেন তুই এখানে আসিস কতদিন যাবত? আমি অনেক দিন ধরে আছি এখানে, কতদিন? অনেক দিন। আমি ছোটবেলায় এখানে আসছিলাম। পুরনো ভিটার কথা শুনি, যেহেতু ভিটে পুরনো ভিটা, তাই তো অনেক বছর। অনেক আগেকার এগুলা। এখানে এখানে থেকে কয়জনকে খাইছিস সত্যি কথা ক। আমি তো কাউকে খাই নাই, আমার বিশ্বাস হচ্ছে না। আমি খাই নাই। মুখলেস ভাই না না না, ওই পুকুরে নাকি অনেকের মরা দেহ পাওয়া গেছে। পাওয়া গেছে হার এ এ মিথ্যা কথা করছে। না আমি না, আমি খাই নাই, আমি খাই নাই, খাই কে নাই, খাইছে? তো ওখানে মানুষের হাড্ডি কোথা থেকে আসলো? আমি খাই নাই, আমি খাই নাই। আমি ভয় দেখেছি। ভয়াবহ বিষয় একটা। আমি চলে যাব, আমার জায়গায় চলে যাব আমি। না না না, ছেড়ে দাও ভাই, ছেড়ে দেন না ভাই, সারা যাবে না, তো সারা যাবে না, সারা যাবে না ভাই। তো সারা যাবে না, তো সারা যাবে না, দাঁড়া। এই বোতলেই তো ভরবো, দাঁড়া। না 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 না, আমাকে ছেড়ে দে, তুই বলে বহুত শক্তিশালী, দাঁড়া। আমাকে ছেড়ে দে, আমি চলে যাব, আমার জায়গায় চলে যাব আমি। ধরিন ধরিন ধরিন, আমাকে ছেড়ে দে, বন্ধুর এলাই ভাই, বন্ধুর এলাই, সময় না নিয়ে বন্ধুর এলাই, ছেড়ে দে আমাকে, মানুষজনে খুব বন্ধুর এলাই। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে। অজ্ঞান হয়ে গেছে তো মনে হয়। দাঁড়ান, বোতলের মুখটা আগে আটকালি, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে। আরে সুস্থ হয়ে যাবেন, সমস্যা নেই, এইটা আগে সমস্যা আগে দূর হয়ে গেলেন, থাক এটা এনে থাক, সমস্যা নাই। সুস্থ করেন ভাই। হ্যাঁ হ্যাঁ, ভাই জামাল ভাই ঠিক আছেন? কি হয়েছিল ভাই, কিছু কি বুঝছেন আপনি? ঠিক আছে, সমস্যা নাই। এখন তো সুস্থ নাকি জামাল? ধরেন একটু গাওটা ডুলবের পারে। যাই হোক, জায়গাটা পরিবেশটা খুব এখন ভালো লাগছে। হ্যাঁ, একদম এতক্ষণ স্তব্ধ হয়ে গেছে হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, সবাই কিন্তু এতক্ষণ রিক্সের ওপর ছিলাম। জামাল ভাই কার আদি রয়েছে, জামাল ভাইও কিন্তু খুব বুঝতে পারে না যে তাকে এতটা তার সাথে হয়রানি কি হচ্ছে। হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। হয়রানি হচ্ছে।
বুঝলি তো আর কইলো না যে আমার কি হয়েছে। যাই হোক, জায়গাটা মুক্ত, ওই জায়গাটা মুক্ত। এখন ওই জায়গায় যদি যাই, এখন লোকজন আর কি তাহলে এক তারা কাজ করি, কাজকর্ম করতে ভাই। পারবে। আমরা তাহলে আর এই আমরা সরাসরি এখান থেকে আমরা ওই জঙ্গল দিয়ে আমরা চলে যাই, বের হ্যাঁ হই। দেখি আমরা আজকে দেখি আজকে আর কোনো আমরা এগুলো গুছাই ফেলি। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে, আমরা যাই, যেহেতু আমাদের কাজ আজকে শেষ, হ্যাঁ হ্যাঁ আমরা যেতে যেতে কথা বলি। মুক্ত আনার পরিবেশে বোঝা যাচ্ছে যে কোনো সমস্যা আর নাই। সমস্যা হবে না। তো দর্শকদের একদম লাইভে দেখাই, কারণ এর আগে আমরা যখন ওখানে গেছিলাম তখন কিন্তু নানান ধরনের সমস্যা করছে। আমরা কিন্তু এখন না কাট করবো না, নাকি এইভাবে চলে যাই। যাব, আমরা গিয়ে দেখবো যে আজকে আর কোনো সমস্যা নেই। যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছে আর সমস্যা নাই, তারপরেও আমরা এই যে বোতলটা যাবো। রাইহা তবে ওই জায়গাটা কিন্তু খুবই ভয়ানক, যার কারণে কিন্তু আমরা ওখানে আসন করতে কিন্তু সাহস পাই না, আসন করি নাই, কারণ আমাদের সেফটির কথা ভেবে আমরা ফাঁকা একটা জায়গায় আছি। ফাঁকে ডাইলে আসা হয়েছে, তার সমস্যা নাই। ওখানে যাই বোতলের মধ্যে, তাহলে বোতলটা কি করবেন? বোতলটা আমি গাড়ি থবো না, কিংবা নদীর বাসায় দিলেই সমস্যা নাই। অন্য এলাকায় যা যদি কেউ থাকুন মুখ গো। খোলে, হুম। মুখ খুললেও আবার মানে যে বাড়ায় মুখটা দাবি। আবার মানসিক ডিস্টার্ব করবি, তার জন্য গাড়ি থয় ভালো। তাহলে গাড়ি রেখে দেন গা। গাড়ি রেখে দে, এটা আমার চলেন চলেন আমরা সামনে দিকে তোমরা যাই। যাই, সামনের দিকে যাই। চলেন চলেন এদিক। ভাই চলেন একসাথে, তাহলে এই দিক দিয়ে যাবো নাকি ভাই? এদিক দিয়ে বের হই। যাবো, দেখি আজকে আমাদের সঙ্গে আর কোনো সমস্যা হয় কিনা। চলেন। তান্ত্রিক সাহেব আপনার সামনে যান। আমার আরে আমি সমস্যা নাই, আমি পিছনে থাকি, সমস্যা নাই, আমি জায়গাটা। আচ্ছা, তাহলে আমরা হাঁটতে থাকি। গত ভিডিওতে কিন্তু আমাদের ওখান থেকেই কিন্তু আমাদের উপর হ্যাঁ কিছুটা আক্রমণ হুম, শুরু হুম। হয়েছিল। হ্যাঁ সমস্যা নেই। হাজির করার পরে যে পুকুরটার কথা বললো, এইটাই কিন্তু সেই অনেক গভীর পুকুর। অনেক গভীর, এবং এইখানে নাকি একটা পুরনো ভিটা ছিল, ভিটা কাইটা পুকুর বানানো হচ্ছে। এই জন্যই তো সমস্যাটা হয়েছিল। দেখেন কি গভীর জঙ্গল। যাই হোক, মুক্ত এখন এই যে আমি সব এখন এই যে এগুলো সব যে যার মতো কাজকর্ম করে এগুলো সব ক্লিয়ার। এই দেখেন, এই দেখেন, এই তো পুকুর দেখেন। সমস্যা নাই। বাচ্চা হ্যাঁ। কেউ আসতে পারেনি, এই যে কি রকম হয় রয়েছে। কিন্তু পরিবেশটা একবারে ঠান্ডা, কোনো আক্রমণ নাই, কোনো কিছুর নাই, তাই না ভাই? হুম হুম। জান একটা জায়গায় সমস্যা হলে কত কি হইতে পারে মানুষের। আমরাও এর আগে এসে কিন্তু আমরাও খুব আক্রমণ হয়েছিল। আজকে যাই হোক, সেই দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলে চলে যায় ভাই। আমরা তো বের হয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, হেনেই দাঁড়া, কিছু বলেন। সুপ্রিয় দর্শক, আমরা এর আগে আসছিলাম, আপনারা কিন্তু যে দেখছেন সেখানে কিন্তু আমাদের বিভিন্নভাবে আক্রমণ করে। আমার মামা কিন্তু তার মায়া শক্তিতে কিন্তু ভিতরের দিকে নিয়ে যেতে লাগছিল। তো আজকে আমরা আসি এবং আজকে এসে কিন্তু তান্ত্রিক ভাইয়ের মাধ্যমে কিন্তু তার শরীরে হাজির করানো হয়। দেখলেনই তো, এগুলা আর বিস্তারিত বলার দরকার নাই। তো এখান থেকে আসলাম, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না, তার মানে এই জায়গাটা সম্পূর্ণভাবে মুক্ত। তো আজকের মতো আমরা চলে যাচ্ছি। মামা তো কিছু বলে দেন। তো ইনশাল্লাহ তান্ত্রিক সাহেবের মাধ্যমে আমরা এটাকে বিতাড়িত করতে পারছি। আর মূলত যেটা সমস্যা ছিল যে ওইখানে যে পুকুরটা দেখলাম, ওই পুকুরে নাকি ভিটা ছিল। ভিটা কাটার কারণে, মানে পুকুর বানানোর কারণেই কিন্তু সমস্যাগুলো হয়েছে। তো আলহামদুলিল্লাহ, গত পর্বে আপনারা দেখছেন, আমরা কিন্তু এখানে আসার পরে ভিতরে কিন্তু অনেক ধরনের ঝামেলা আমাদের উপর হয়েছিল। তো আল্লাহর রহমতে এখন যেহেতু এখান দিয়ে আসলাম, কোনো রকমের কোনো কিছু হয় নাই, আমাদের সঙ্গে ঘটে নাই। তো আমরা একদমই কনফার্ম ইনশাল্লাহ যে এই জায়গাটা এখন থেকে একদম মুক্ত এবং লোকজন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। আর তো কারোর কোনো জায়গায় কোনো সমস্যা থাকে এরকম ধরনের, আমার এর সাথে যোগাযোগ করলি নাকি? অবশ্যই আমরা সেই জায়গায় যাব, পরিদর্শন করব এবং আমাদের তান্ত্রিক সাহেবের মাধ্যমে সেই জায়গা থেকে যদি কোনো সমস্যা থাকে বিতাড়িত করার চেষ্টা করব। আচ্ছা, তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।